তো আমরা অলরেডি চলে আসছি। আমার পিছনে হচ্ছে চায়ের গ্রাম, দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এটা হচ্ছে চায়ের গ্রাম, এটা হচ্ছে আলিয়া মাদ্রাসা মার্কেট যেটাকে বলে। তো আমরা এটার এখন উপরে উঠবো, আমরা ভিতরে ঢুকি, ভিতরে ঢোকার পরে কি অবস্থা না অবস্থা সেটা আপনারা দেখাই। বড়বারে দেখা যাইতেছে। এই হচ্ছে আমাদের রুবেল ভাই, বিশ্ববিখ্যাত মানুষ। কি অবস্থা বলো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাইকে চাঁদ দিবসের শুভেচ্ছা। আচ্ছা, মূলত আমরা এখানে আসার কারণ হচ্ছে ওনার নাম, এটার কারণে চাঁদ মানে চা স্বাদ আছে কি নাই ওটা দেখার বিষয় না, বাট ওনার জিনিসটা আমার হাতে এখনো কটন মানে হচ্ছে তুলাগুলো রয়ে গেছে। ওই আসার সময় একটা অ্যাক্সিডেন্ট করে ওই আর দেখে আসছে, তো মাথা ঠিক নেই। তো ওনার এখানে আসার মূল কারণ হচ্ছে ওনার নামটা। হ্যাঁ, তো আজকে এখানে খেয়ে দেখবো চাটা কেমন। আর উনি দাওয়াত দিল যে উনি একটা আড্ডা দিবে, চায়ের আড্ডা হবে, খোশ গল্প হবে। আর কে কে আসতেছে আনুমানিক? আসতেছে ম্যাক্সিমাম হচ্ছে গ্রুপের পরিচিত মুখী সব। আচ্ছা, আমরা আসলে দেখবো, ওইটা সারপ্রাইজ থাকুক। একজন হলেও তো আসবে নাকি? ইনশাল্লাহ। সো দেখা যাক তো কি অবস্থা ওনার আজকের এখানের মেনুগুলো একটু জানবো। আর প্লাস হচ্ছে যে আমরা বেদাল না করি ওনার এখানে মোট এটা উনি এমনিই ফেমাস। ওনার এখানে আমার ফেমাসের হওয়া মানে দেখানোর কিছু নাই। মোট হচ্ছে 53 রকমের চা পাওয়া যায়। এটা আপনারা সবাই জানেন, অনেক কিছু ভাইরাল হয়ে গেছে এখানকার। আর এখানে উনি অনেক কিছু অ্যাড করছে। এটা হচ্ছে ফুচকা প্লেটার আছে, স্পাইসি চিকেন আছে, ক্রিসপি চিকেন আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, চিকেন চাপ আছে। এতগুলা জিনিস চার মধ্যে আপনার এখানে মানে এতগুলো কি আসলে বানান আপনি? ম্যাক্সিমামে থাকে, কিছু কিছু আছে সিজনাল, সেগুলো শুধু দেওয়া সম্ভব হয় না। মানে 53টা বলতে গেলে 48টা হচ্ছে যে আপনার রোমিও জুলিয়েট কাপল চা, যেটা 250 টাকাটা। হ্যাঁ, মানে এগুলোর মধ্যে সবগুলোতেই আপনার মানে মানুষের থাকে নাকি কয়েকটাতেই? মোটামুটি ম্যাক্সিমাম প্রত্যেক দিনই আপনি ধরেন 48 রকমের চা, যদি 48টা ধরি, এর ভিতরে মিনিমাম 40টা 45টা প্রত্যেকদিনের টাচে আসে। প্রত্যেক দিনে খায় মানে কেউ না কেউ খায়। তো এটা হচ্ছে আমাদের ফেনী শহরের মধ্যে একটা স্পেশাল জিনিস। আমাদের এই যে একজন চলে আসছে ভাইয়া, আসসালামু আলাইকুম। সীমান্ত ভাইয়ের নামটা? আশিক ভাই কোত্থেকে? পুলিশ কোয়ার্টার থেকে। ভাইয়া কোন থেকে? সিলোনিয়া থেকে। তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে। দেখা যাক যখন জমে যাবে, আমরা এখানে আড্ডা দেওয়ার মানুষজন আছে, তো মানুষজন থেকে আমি আপনাদেরকে পরিচয় করা দেবো ইনশাআল্লাহ। এখানে আরেকজন চলে আসছে, দ্য হ্যান্ডসাম বয়, ফেনীতে প্রতিটা মেয়ের ক্রাশ। ওয়াও, নাইস। ভাই কোত্থেকে আসছেন? আমি ফেনী থেকে। ফেনী কোত্থেকে আসছেন? ফেনী শহর, গ্রাম কেন্দ্রিক শহর থেকে। কোথায়? লালপুর। এটা হচ্ছে মেন হচ্ছে যেখানে সময় সেকেন্ডগুলো হচ্ছে ওইটা বাড়াচ্ছে আর কি, মেন হচ্ছে এটা। সিঙ্গারা চলে তাই উঠবে হারি না। এই চাটনিগুলো কি রাখছো? এটা হচ্ছে আপনার তেঁতুল এবং হচ্ছে ধনিয়া পাতা, পুদিনা পাতা। দেখতে ভালো লাগতেছে। আমাদের খাওয়া চলে আসছে, আর খাওয়ার মধ্যে আমাদের এগুলো যে চিকেন সিঙ্গারা। আচ্ছা, আমরা এখন 8টাতে মজুল হয়ে গেছি। বড় ভাই আছে, ভাইয়ের নামটা? শিমন ভাই আছে, ভাইয়ের নামটা? হেলাল ভাই আছে। আর আমাদের পরিচিত ভাই আছে, সাব্বির আছে, এখানে তাসিন আছে। তো আমরা এখন খাওয়া দাওয়ার পরিবেশনটা দিতেছি ভালো, যদিও ওনাদের সামনে দিচ্ছে টানি, আমি এখানে নিয়ে আসছি। তো না, সমস্যা নাই। আমরা এখন আর ওখানে কিছু ভাই ব্রাদার আছে যারা এখানে বসে আছে, সবাই মোটামুটি আড্ডার একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। আর পরিবেশটা কিছুটা এইরকম, আমি পরিবেশটা একটু পরে আপনাদেরকে দেখাই দিব ইনশাআল্লাহ। আর এখন আমরা খাওয়া দাওয়া আমি ওকে একটা দিলাম, প্লিজ নিয়ে ফেলেন। এরপরে হচ্ছে ওকে একটা দিলাম, ওর বাজারে একটা। তারপরে হচ্ছে আমি একটা নিলাম। সো এখানে যে চাটনিটা আছে, চাটনিটা একটু ট্রাই করব। তো চাটনিটা ট্রাই করে দেখি। এই এটার প্রাইসটা কত ভাইয়া? 30 টাকা। ওকে, প্লেট 4 পিস মানে 80 টাকা। 4 পিস 80 টাকা। প্লেটে 4টা করে দিবে। আপনি যদি কেউ যদি একটা খেতে চাই দিবেন? আচ্ছা, 4 পিসের কম হবে না, 5 পিস চাইলে নিতে পারবেন, পড়বে 100 টাকা করে। তো আমরা এখন দেখবো। কিন্তু অর্ডারের পরে 5 কিন্তু
এখানে উনি একটু গুরুত্বপূর্ণ কথা বলছে যে অর্ডারের পরে ছাড়া উনি অর্ডার ছাড়া এটা ভাজে না। কাস্টমার যখন খাইতে আসে তখনও কি এমন হয় নাকি উনি যখন খাওয়া তখন এমন? আচ্ছা, এটা কি খাইতে আসলে তখনই হয় নাকি? একদম অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা যখন কাস্টমার যে কোনো কাস্টমার মিনিমাম 2 পিস বা 3 পিস চিকেন পাবে, এই ব্যাপারে কোনো ডাউট নেই। আর সবসময় একই কোয়ালিটি। ওকে ওকে ওকে, উনি দাবি করতেছে এটার ভিতরে 2-3টা পিস চিকেন পাবে। সিঙ্গারা আমার কাছে ভালো লাগছে। রিভিউয়ার আগে উনি ছবি তুলতেছিল, এই জন্য ব্যাট খেয়েছিলাম আমি। অ্যাজ ইউজুয়াল যে সিঙ্গারাগুলো হয় উপরের খোলসটা তেমনই মনে হচ্ছে। ভালো লাগছে। ভিতরে কি কি দিচ্ছেন ভাই? এখানে আছে আপনার আলু আছে, আলুটা হচ্ছে সিদ্ধ না, এটা একটু ভাজা করা আলু, একটু ডিফারেন্ট পাবে। আর হচ্ছে গিয়ে আপনার যে ডারবি আছে, ডারবির যে ছোলাটা ইউজ করা হয় ওইটা আছে। আর হচ্ছে চিকেন আছে, আর এটা মশলা ইউজ করি আমরা বেসিক্যালি, আর কিছু না, তেমন কিছু না। ভিতরে ইংরেজ সম্পর্কে কিছু জানলাম যে ভিতরে কি কি দেয়া আছে। আমি একটু আপনাকে দেখাই দিই ব্যাপারটা। দেখতে কিছুটা এইরকম, শেষ করে আমার একটা আহামরি কিছু না, বাট খাওয়ার ব্যাপারটা হচ্ছে মেইন। আমি এখানে অলরেডি চিকেন দেখতেছি, এই যে চিকেন, হ্যাঁ একটা দেখা যাচ্ছে অলরেডি। তো খাইতে মজা। আপনি যখন চাটনি দিয়ে খাবেন এই জিনিসটা ভালো। আবার হচ্ছে যে এই যে জিনিসটা সুন্দর, দেখতে সুন্দর, পরিবেশনটা ভালো। তোমার কেমন লাগছে বলো? ভালো। পারভেজ সিঙ্গারা কেমন বলো? আর টাটা দেবিনা কেমন লাগছে? সেই মজা। কেমন লাগছে বলেন সিঙ্গারাটা? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া না, অনেক মজা আছে। তো যখন আপনার ভাগ্যে চিকেনটা বলবে তখন একটু বেশি ভালো লাগে, মজা আছে। তো ফেনীর মধ্যে আনকমন কিছু একটা মানে চিকেন সিঙ্গারা জিনিসটা ভালো। এরপরে হচ্ছে চায়ের ব্যাপারটা আসুক, তখন আমাদের সার্ভিসে ভাইয়ের নাম কি? আলতাফ হোসেন। আলতাফ হোসেন। কি চা এটা ভাইয়া? আলতাফ ভাই, এটা নতুন এই চাগুলো দেখতে ভালো লাগছে। করা হয় না। আচ্ছা, এখনো নাম সংশোধন করা হয় নাই। বেনামি চা, আমরা এখন বেনামি চা খাবো। সো কি না কি চা খাবো আল্লাহ জানে, বাট চায়ের ডেকোরেশনটা বা কাপটা দেখতে আমার তো সবসময় বরাবরই ভালো লাগে। এটা সুন্দর আর কালারটাও ভালো আসছে, এই হচ্ছে অবস্থা। তো ভালো। আমি একটাই বেনামি চা, বেনামি চা, বেনামি চা। এটা চাটার নাম হচ্ছে রিমিক্স চা। রিমিক্স চা এখানে সত্যাধিকারে বললো এটার নাম হচ্ছে রিমিক্স চা। আমি মামা, আপনি কি এখন লেভেলে আছেন? আমরা ভাগ করে খাচ্ছি। রুবেল ভাই, সিঙ্গারা আমি একটা খাবো। সিঙ্গারা মজা লাগছে। আচ্ছা, অলরেডি আমাদের চাটা চলে আসছে। আমি এখন চাটা রিভিউ দিব এবং আপনাদেরকে জানাবো। এটা হচ্ছে রিমিক্স চা, প্রাইস হচ্ছে 60 টাকা করে। প্রথম সিপের মধ্যে অনেকগুলো বাদাম পড়ছে। এটা বাদামি চা, অনেক লেট হয়েছে। কি রিমিক্স চা? আচ্ছা, হরলিক্স আছে, কফি ম্যাট আছে, বাদাম আছে, আর কি আছে? এনার্জি আছে। যদিও আমার বাদাম একটু ভালো লাগে না। সিঙ্গারের ভিতরে বাদাম লাগে, ভালো লাগে না। সার্ভিসে তো লাগে না, এনে কুলি বাদাম খেতে ভালো লাগে। নারকেলটা কতবার ভালো লাগে দিল। আপনার আমার এখানে কিছু কিছু আইটেম ভালো লাগে। একটা হচ্ছে নারকেল চা, একটা হচ্ছে ওই লাইলা মজনু একটা আছে না, কি জানি রোমিও জুলিয়েট একটা আছে, ওগুলো ভালো লাগে। বাট বাদাম দিলে হাতে ভালো লাগে। এখানে যদি তারেক ভাইকে নেক্সট টাইম থেকে না পান, মানে উনি এখন অন্য কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছে, এখানে একটু আগে উনি ইন্ট্রোডিউস করে দিয়েছে আমাদের গাজী ভাইয়ের সাথে। এই হচ্ছে গাজী ভাই। গাজী ভাই একটু হাই দেন। এই হচ্ছে গাজী ভাই, ওনাকে আপনারা এখানে পাবেন। নেক্সট টাইম হচ্ছে যে যদি না পান রুবেল ভাইরে, ওনাকে পেয়ে যাবেন। উনি আপনাদের সার্ভিসে সর্বদা হচ্ছে প্রস্তুত থাকবেন। আর এখানে কিছু নতুন নতুন আইটেম ইনক্লুড হচ্ছে, সেগুলো আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ।
আমরা এখন যাওগা, কিন্তু হচ্ছে যে আমরা এখন চায়গ্রামের একটা নাজারাটা আপনাদেরকে দেখাই দিব। আমাদের এখানে এখন একটু লাইটিংটা একটু দেখাই দিই, কারণ এখানে লাইটিং এর যে ব্যাপার স্যাপার ওগুলো হচ্ছে প্রথমেই ফ্রন্টে আপনি যখন ঢুকেন তখন হচ্ছে যে এই জিনিসটা পরে, যেখানে আপনি ফটো সেশন করতে পারেন এমন একটা অবস্থা। এরপরে যদি আপনি একটু সামনে আগালে হচ্ছে যে এরকম একটা সাইড পড়বে, যেখানে হচ্ছে এটা হচ্ছে ক্যাশ কাউন্টার। এরপর হচ্ছে এখানে একটা সাইকেল আছে, আর ভিতরে হচ্ছে কিচেন। আমরা কিচেনের দিকে যাবো না, কিচেনটা হচ্ছে এইরকম টাইপের কিচেন করবে। আর হচ্ছে উপরের যে সাইডটা এটা একটু ব্ল্যাকের মধ্যে হচ্ছে তারা পার্টি দিয়ে বা হচ্ছে মানে একটু গ্রাম্য একটা পরিবেশ ধরার চেষ্টা করছে, এমন একটা অবস্থা। এই পাশে হচ্ছে ওয়াশরুম টাইপের, যেটাতে হাত ধুতে পারবে। এই পাশে হচ্ছে ঠান্ডা ড্রিঙ্কস আইটেম। আর এই পাশে হচ্ছে আপনি যদি ফ্যামিলির জন্য বা হচ্ছে ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন, বড় গ্যালারি হচ্ছে এটা। আর এই পাশটা হচ্ছে খাওয়া দাওয়ার জন্য, ফ্রেন্ড সার্কেল নিয়ে বসার জন্য। আর এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি আফসোস করি, সবসময় ওনাকে বলি, আজকে দেখি উত্তর কি দিতে পারে। এখানে আসলে আপনি গরমে মরবেন, ঠিক আছে? খুব গরমে যদি আসেন তাহলে কিন্তু গরমে মরবেন। আমি রুবেল ভাইকে এটা বলি, কারণ হচ্ছে যে একটা কারণ উনি বলার দরকার নাই, গরম কাটানোর জন্য কিন্তু চাটা খাওয়া হয়, আর এসির মধ্যে বসে চা খাইতে মজা একদম মনের কথা, ঠিক আছে? তো আমি এটা ওনাকে সবসময় দোষারোপ করি যে ভাই এখানে এসি নাই কেন, বেড়ার ফাঁকে দিয়ে এসির বাতাসগুলো বেরিয়ে যাবে, এটা একটা কারণ। আর হচ্ছে যে ওখানে যারা হচ্ছে যে এখানে একটা জিনিস আছে যেটা আমি দেখাই দিই, আমি ভাই একটা মিনিট। এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে মেয়েরা খুব ভালোবাসে, এখানে কোনো ছেলে মেয়ের জায়গা নাই, এখানে ফটো সেশন করে। আর এই পাশটা হচ্ছে যে সুন্দর বড় একটা প্লেস, যেটাতে এখন সবাই মিলে এরকম আড্ডা দিতে পারবে। এখানে একদম ছোট ভাই বড় ভাই যা আছে সবাই, বড় ভাই দুজন ছিল চলে গেছে। আর এই আর কি অবস্থা। এটা হচ্ছে আজকের মূলত ভিডিও, একটু র্যান্ডমলি বেরিয়েছিলাম, রুবেল ভাইয়ের সাথে দেখা করবো, ওনার দাওয়াতে অ্যাটেন্ড করবো, এটা হচ্ছে আজকের উদ্দেশ্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই চায়গ্রাম আপনাদের ভালো লাগে বা হচ্ছে এখানে কখনো এসে থাকলে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এখানে চা যদি বদনাম করেন তাও করতে পারেন, ভালো লাগে তাও করতে পারেন। আর আউটলেট আরেকটা আসতেছে, আরেকটা চমক আসতেছে, সেটা আপনাদের মাধ্যমে আমার মাধ্যমে আপনারা জানবেন। তো সেটা এখন বলবো না, সেটা হচ্ছে রুবেল ভাইয়ের তরফ থেকে আসতেছে। সো এটা একটু সিক্রেট থাক, তবে আসতেছে এতটুকু বলতে পারি, একটা ধামাকা, একটা চমক। তো ভালো থাকবেন। আর কি টাটা করে দেয়, আচ্ছা এখানে নামবে, সিস্টেম থাকলে ভালো হইতো। আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ।